প্রথমেই বসন্ত সম্পর্কে কিছু বলার আগে আমি রাধা গোবিন্দের চরণে, নন্দদুলালের চরণে একটু আবির অর্পণ করলাম। তারপরে বসন্ত উৎসব সম্পর্কে তোমাদের কাছে কিছু বলতে চাই বন্ধুরা। তো তোমরা একটু শুনবে। ঋতুরঙ্গের শেষে একেবারে রাজার মতো আবির্ভাব ঘটে বসন্তের। তাই ঋতুরাজ বসন্তের এই উৎসব বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি অনন্য উৎসব। আর সেই উৎসব হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসব সম্পর্কে বলতে গেলে আগে বলতে হয় এর ইতিহাসের কিছু কথা। সর্বপ্রথম এই বসন্ত উৎসব চালু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর 1907 সালের 17ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে, অর্থাৎ সরস্বতী পুজোর সময় তিনি প্রথমেই রঙের মাধ্যমে আনন্দকে ভাগ করে দিয়েছিলেন। এই অনুষ্ঠানটি প্রচলন করেন। তো বসন্তের কবিতা বাসন্তী কবি সুফিয়া কামাল যিনি লিখেছিলেন, আমি সেটা আবৃত্তি করে শোনাব। আমারই বনের পথে কাননে কাননে ফুল ফোটাতে কেউ করতো না গো কোনো দিন আসা যাওয়া। সেদিনের ফাগুনের প্রাতে অরুণের উদয়ের সাথে সহসা দিল দেখা উদাসী দক্ষিণ হাওয়া। বুকে মোর চরণ ফেলে বধূ মোর আজকে এলে। আজি যে ভরা সুখে কেবলই পরাণ কাঁদে। তো বন্ধুরা, তোমরা শুনলে এই কবিতাটি। তো আরেকটি কবিতা হচ্ছে বসন্ত রং, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি পাঠ করছি। বইছে বাতাস বসন্ত রং আবিরে সম্মতি। তোমার গায়ে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি। রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে। আগেও দেখা হয়েছে জানি এবার দেখা ভাগে। ইচ্ছে তো হয় হঠাৎ করে জড়িয়ে খুব ধরি। আকস্মিকের বায়না তোমার সতত সঞ্চরী। আশ মেটাতে তাস ফেলেছি তুরুপে ইস্কাপন হারবে খেলায়। এ ফাগুনে অন্য রঙের যাপন খুব মানাবে যেমন মানায় রাই সোহাগে। কানুন তেমনই আছি সেই ছাই লোকে মানুক বা না মানুক। এক দাগে সই যায় না ফাগুন থাকে শেষ গুঞ্জনে। দোষ না দিলেই হলো তাকে প্রশ্ন চলে অনেক। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে।